আপনাদেরকে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে অভিযোগ, ট্রমা কেয়ার সেন্টারের বিরুদ্ধে রোগী হেনস্থার অভিযোগ। কি অভিযোগ বিস্তারিত জানবো। গোবিন্দ শীল নামে এক এক রোগী, তিনি এসেছিলেন গতকাল রাতে, এবং কি বিষয়, গোটা বিষয়টাই জানবো তার পরিবারের কাছ থেকে। ঠিক কি হয়েছিল যদি একটু বলেন, যে ট্রমা কেয়ার সেন্টার মানে একটা আপৎকালীন চিকিৎসা ব্যবস্থা, সেখানে কি হয়েছে? কালকে রাত্রিবেলা 10:15টার সময় ট্রমা কেয়ার সেন্টারে একটা অ্যাক্সিডেন্ট কেস আসে। সেটা আমার মামা শ্বশুর হন। তো ওনাকে কালীঘাট মোড়ে একটা বাইক অ্যাক্সিডেন্ট করে, ওনার পায়ের হাড় 3খানা টুকরো হয়ে যায় এবং পা ফেটে, মাংস ফেটে পায়ের একটা হাড় একটু বেরিয়ে আসে। তো সেই অবস্থায় পুলিশ কেস হয়েছে, এখানে নিয়ে আসা হয় প্রায় 10:10টার সময়। তখন ডাক্তার দেখেন, এক্স রে করেন এবং ওখানে অ্যাডমিশন লিখে দেন। অ্যাডমিশন লিখে দেওয়ার পর সাময়িক তখনকার মতন ড্রেসিং করেন এবং স্টিচ করেন, বলেন ওটি করতে হবে। সেক্ষেত্রে ডাক্তার প্রাইমারি স্টেজে জানান যে এক্ষুনি ওটি করা যাবে না, 2 সপ্তাহ সময় লাগবে, ওই ক্ষতটা একটুখানি ঘাটা সকালে পরে তারপরে ওটি করা হবে। সেক্ষেত্রে ছুটি বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, ভবিষ্যতে আবার ডেকে ওটি করা হবে। তারপরে আমরা মানসিক সেভাবেই প্রস্তুতি নিই। তারপরে আমাদেরকে যখন আমরা নিয়ে যেতে যাই পেশেন্ট, সব কমপ্লিট হয়ে যাওয়ার পর, এক্স রিপোর্ট পাওয়ার পর, তখন এখান থেকেই ডাক্তার দেখে বলেন যে আপনাদের তো অ্যাডমিশন এবং ওটি লেখা আছে, তাহলে আপনাদের অ্যাডমিট করতে হবে, অ্যাডমিট লেখা হয়েছে। তখন আমরা অন্য সামনে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে ঘুরিয়ে আনা হয়, সামনের এমার্জেন্সি থেকে ঘুরিয়ে আনা হয়। বিভিন্ন প্রসিডিওর করার পর আমাদেরকে ভিজিটিং কার্ড করে দেওয়া হয় এবং অ্যাডমিশনের জন্য যা ফর্ম ফিল আপ করার সেগুলো করানো হয়। সব কিছু করানোর পর পেশেন্টকে বলা হয় 4তলায় নিয়ে যেতে। 4তলাতে আমাদের পেশেন্টকে নিয়ে যাওয়া হয় স্পেশালে করে। তারপর ডাক্তার বলেন এখানে তো ওয়ার্ড নাম্বার, এই বেড নাম্বার দেওয়া নেই, আমার সাথে চলুন, আমি বেড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখন ওটি হবে না, ওনার যা কন্ডিশন আছে 24 ঘন্টার মধ্যে ওটি না করলে পরে ওনার পা কিন্তু কেটে বাদ যেতে পারে। তাও যদি আপনি রাজি থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আপনাকে লিখে দিতে হবে যে বাই এনি চান্স যদি 24 ঘন্টার মধ্যে ওটি না হয়, পা কেটে বাদ গেলে আপনাদের আপত্তি নেই। সেই বয়ানটা লিখে যখন সই করতে যাওয়া হয়, তখন ডাক্তার বলেন ঠিক আছে, তাহলে আমি অ্যাডমিশন করিয়ে দিচ্ছি, বেড নাম্বারটা আমার সাথে চলুন, আমি লিখিয়ে দিচ্ছি। তারপর যেই ডাক্তার দেখছিলেন তিনি সাথে করে আমার ওয়াইফকে নিয়ে যান এবং বেড নাম্বার লেখার নাম করে সব ডকুমেন্টস নিয়ে যান। নিয়ে যাওয়ার পর সেই পেপারটা, যেটা অ্যাডমিশনের জন্য যে পেপারটা আমাদের কাছে ছিল, সেই পেপারটা বাদ দিয়ে বাকি সব ডকুমেন্টস উনি ফেরত দেন। ওই পেপারটা উনি দেননি, সাদা যেই পেপারটা দেওয়া হয় অ্যাডমিশন হয়ে যাওয়ার পর পেশেন্টকে। তখন যখন ডাক্তারকে আমরা জিজ্ঞেস করি যে এই পেশেন্টের আপনি অ্যাডমিশনের পেপারটা কোথায় গেল, তখন উনি বলছেন এখানে ভর্তি করা যাবে না, বেড নেই, আপনারা অন্য কোথাও দেখুন। তখন আমরা আবারও একই কথা বলি যে আপনারা অ্যাডমিশন লিখে দিয়েছেন, 10 ঘন্টা অতিক্রান্ত, এখন যদি অ্যাডমিট না করেন তো কোথায় নিয়ে যাবো? আর আমাদের তো ভিজিটিং কার্ড পর্যন্ত দেওয়া হয়ে গেছে। তো উনি বলেন যে আমরা ওই পেপার দিতে পারবো না, আপনি অন্য কোথাও গিয়ে ভর্তি করুন। তো সেক্ষেত্রে আমরা অপারগ। এখন সারা রাত্রি জেগে পেশেন্টের এই ইমার্জেন্সি কন্ডিশনে থেকে অ্যাক্সিডেন্ট কেস, এখনো কোনো প্রাইমারি ট্রিটমেন্ট ছাড়া কিছু হয়নি, সেই পেশেন্টকে আমরা কোথাও সত্যি যেতে পারবো না। আর সেকেন্ডলি আমাদের কাছে এখন ওপর থেকে বলা হচ্ছে, এক্ষুনি আমার ওয়াইফ গেছিলেন, বলা হচ্ছে যে আমাদেরকে ওই পেপারটাই লাগবে যে পেপারটা মিসিং। এটা তো অস্বাভাবিক, এই পেপার মিসিং আছে, সেই পেপারটা আমরা কি করে দেবো? সেটা তো ডাক্তারই নিয়ে গিয়ে আর ফেরত দেয়নি। একদমই, আমরা সেই ডকুমেন্টস দেখে নেবো যে আপনার এই যে দেওয়া হয়েছে, যেটি ভিজিটার্স কার্ড, তিনি স্বপনশীল, এবং তার যে ভিজিটিং কার্ড পর্যন্ত দেওয়া হয়েছে, এই ছবি, তার পা টুকরো হয়ে গেছে একবারে সেই ছবি, এবং তার বিভিন্ন কাগজপত্র। আপনি তো ওপরে গেছিলেন ট্রমা কেয়ার সেন্টারে, ঠিক কি বললেন চিকিৎসকেরা? চিকিৎসকের এখন ওই কাগজটা চাইছে যেটা ডাক্তার আমার নিয়ে নিয়েছে। ডাক্তারবাবু কাগজ নিয়ে নিলেন? উনি আমাকে বলছে না ওই কাগজ ছাড়া আমরা কিছু করতে পারবো না, আপনি ওই কাগজটা দিলেন কেন? বললাম ডাক্তার যদি আমাদের থেকে এই কাগজটা চাই, আমি কি, আমাকে বলেন বেড নাম্বার লিখিয়ে আনছি। আমার কাছে কথা হচ্ছে উনি আমাকে যাই জিনিসটা হোক, উনি আমাকে অনেস্টির সাথে কথাটা বলতে, উনি কাগজ ফিরে দিলেন, ডকুমেন্ট কেন নিয়ে নেবেন? উনি কাগজটা নিয়ে সরিয়ে দিয়েছেন। এখন ওপর থেকে আমি একটু আগে গেছিলাম, বলছেন ওই কাগজ ছাড়া ওনারা কিছু করতে পারবেন না, ওই কাগজটা দাও। তো এখানে তো সিসিটিভি ফুটেজ রয়েছে, সেটা দেখেও তো ওনারা চিহ্নিত করতে পারেন কে নিয়েছেন। এই মুহূর্তে কথা বলে আসলাম, ফার্দার যেটা করণীয় আমি নিশ্চয়ই সেগুলো করবো। সেগুলো যদি আমাদেরকে নোটিশ করে তাহলে সেগুলো নেবো, যে কোন ডাক্তার আমার কাগজ দিয়ে গেছিল। আমি এমার্জেন্সি টিকিট কাউন্টার অব্দি ওনার সাথে গিয়েছিলাম, ওখান থেকে আমার কাগজটা সরিয়ে দেওয়া হয়েছে। ট্রমা কেয়ার সেন্টার যেখানে আপৎকালীন চিকিৎসা করা হয়, সেখানে চিকিৎসা কি একদমই হয়নি? হ্যাঁ, একদমই হয়নি বলবো না, ছিল ওনাকে
ওনাকে স্টিচ করাটা সেটা করে দিয়েছে, আর একটা স্ল্যাব প্লাস্টার একটা টেম্পোরারি করে দেওয়া হয়েছিল। তারপরে বাকি যে পেইন কিলার বা যাবতীয় যা কিছু দেওয়া সেগুলো কিছু হয়নি। আর ইভেন ওখান থেকে প্রচুর ব্লিডিং হয়েছে, হাত পা ঠান্ডা হয়ে গেছিল, সেগুলোর জন্য কোনো কিছু ওনারা কোনো স্টেপ নেন। আপনারা কি চাইছেন এখন? যদি অ্যাডমিট করার মতো কন্ডিশন থাকে, যদি অ্যাডমিট লিখে দিয়ে ওখানে লেখা আছে অ্যাডমিট NOEM ইউনিট 2 লেখা রয়েছে, আমার কাছে কাগজটা এখন দিয়ে গেছে, যদি অ্যাডমিট হয়ে যাওয়ার মতো কন্ডিশন থাকে তাহলে অ্যাডমিট করে ওনারা ঠিকঠাকভাবে চিকিৎসা করুন। আমরা এটাই চাই, কারণ আমাদের পক্ষে সম্ভব না অন্য কোথাও নিয়ে যাওয়া। আপনারা কি মানে সুপার বা অন্য কাউকে জানিয়েছেন বিষয়টা? না, সুপারকে আমরা এখন অবধি জানাতে পারিনি। আমরা এখন অবধি এখানেই ছিলাম, যেহেতু এখানে চেষ্টা করছিলাম ডাক্তারদের সাথে কথা বলে। যদি একান্ত এইভাবে কিছু না হয় আমরা নিশ্চয়ই সেখানে সুপারকে জানাবো। আপনার নাম এবং কে হন রোগী? আমি অর্ণিমা দাস, ভাগ্নি। অর্থাৎ স্বপনশীল এই ট্রমা কেয়ার সেন্টারে যিনি ভর্তি হয়েছেন, ট্রমা কেয়ার সেন্টার, আমরা জানি যে ট্রমা কেয়ার সেন্টার মানেই একটা আপৎকালীন চিকিৎসার জন্য করা হয়েছে। SSKM-এ যে কোনো অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে এই ট্রমা কেয়ার সেন্টারে আসলে তার চিকিৎসা করা হবে, এমনটাই করার জন্য যে আপৎকালীন চিকিৎসা তার জন্যই করা হয়েছিল। সেখানে এসেই কার্যত রোগী হেনস্থার অভিযোগ তুললেন পরিবারেরা। যদিও প্রাথমিকভাবে তার চিকিৎসা করা হয়েছে একথা মানলেও বেড দেওয়া হচ্ছে না ভবিষ্যতে, এবং সে পরবর্তী ক্ষেত্রে যে অপারেশন প্রয়োজন তার জন্য এখান থেকে সরিয়ে নিতে যেতে বলা হয়েছে, এমনটা জানানো হয়েছে। তবে চিকিৎসা যে একদমই হয়নি সে কথা বলছেন না যারা রোগী পরিবার, তারা বলছেন প্রাথমিকভাবে সেলাই করা হয়েছে এবং একটা আপৎকালীন যে প্লাস্টার সেটা করা হয়েছে। তবে ভর্তি করা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে এবং তাদের কাগজ কেউ চিকিৎসক পরিচয় দিয়ে কেউ সরিয়ে নিয়েছেন। তিনি এখন চিকিৎসক নাকি অন্য কেউ, সেই বিষয়টিও তারা অভিযোগ করছেন। অর্থাৎ সব মিলিয়ে SSKM ট্রমা সেন্টারে এসে রোগী হেনস্থার অভিযোগ রোগীর আত্মীয়দের। এখনো পর্যন্ত তারা সুপার বা কর্তৃপক্ষকে জানাতে পারেনি, তবে এখানে যারা রয়েছেন ট্রমা কেয়ার সেন্টারে তাদেরকে জানিয়েছেন। এবং কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। একটি বাইক অ্যাক্সিডেন্ট পথচারীকে করা হয়। এই গোবিন্দশীল, তিনি 9:30 নাগাদ কালীঘাট থানা এলাকারই একটি রাস্তায় তিনি হাঁটছিলেন, সেখানে বাইক এসে ধাক্কা মারে এবং সেই বাইক চালককে ডিটেইন করেছে কালীঘাট থানার পুলিশ, এবং প্রয়োজনীয় যে আইনি পদক্ষেপ সেটা নেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে তারপর 10টা থেকে 10:30টার মধ্যে তারা ট্রমা কেয়ার সেন্টারে চলে আসেন এবং সেখানে এসে প্রাথমিক চিকিৎসা হলেও পরবর্তীতে চিকিৎসার পদ্ধতি এবং চিকিৎসা কোথায় হবে সেটা নিয়ে সমস্যা, এবং সেই সমস্যা এখনো পর্যন্ত অর্থাৎ সকাল 8টা বেরিয়ে 9টা বেরিয়ে আবার 10টা, অর্থাৎ 10টা থেকে 10টা হতে চলেছে। তবুও সেই রোগীর পরিবারের যে অভিযোগ, সেই অভিযোগের সুরা হয়নি। আপাতত এই পর্যন্তই। আমি বিশ্বজিৎ ছিলাম, আপনারা দেখছিলেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার। ধন্যবাদ।